আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার মেসেঞ্জার আপনার স্ত্রী যে কোনো মুহূর্তে দেখতে পারে, এই সৎসাহস আপনার আছে কিনা? বর্তমান প্রবাসী বাংলাদেশিদের জীবনের নানামুখী সংকট, আইনি জটিলতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও পরিবার ভাঙনের কারণ উত্তরণ সহ নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের আস-সুন্নাহ অডিটোরিয়ামে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের 46টি দেশে কর্মরত বাংলাদেশের 54 জেলা থেকে 450 রেমিটেন্স যোদ্ধা অংশগ্রহণ করেন। ওমানে আমি প্রায় 18 বছর শেষ করছি, 19 বছর চলতেছে। 18 বছর না, আমি কখনো শুনি না এই ধরনের প্রবাসীদেরকে কোনো উদ্যোগ কোনো সংস্থা অথবা সরকারি পক্ষ থেকে নিতে। আজকের প্রোগ্রাম থেকে আসলে একজন প্রবাসীর যা যা প্রয়োজন, আমি সংক্ষেপে বলতে গেলে সব কিছু শেখানো হয়েছে। এই জাতীয় প্রোগ্রাম আস-সুন্নাহ করেছে প্রথম, আর আমাদের চোখে দেখার মতো সরকারিভাবেও কোথাও উদ্যোগ নেওয়া হয় নাই। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রথম। জি আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। তো প্রথমত যে বিষয়গুলো শিখতে পারছি যে কিভাবে প্রতিকূল পরিবেশে আমাদের ঈমান আমলকে ঠিক রাখবো, কিভাবে যে স্বাস্থ্য ঝুঁকি আছে ওইগুলো থেকে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করব। দিনব্যাপী এই কর্মশালায় প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রশিক্ষণ প্রদান করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খ্যাতনামা আলেম শায়েখ আহমদুল্লাহ প্রবাস থেকে পরিবার ব্যবস্থাপনা ও রিমোট প্যারেন্টিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন। প্রবাসীদেরকে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে উল্লেখ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বলেন, দেশের অর্থনীতি যাদের শ্রম, ঘাম ও ত্যাগের উপর দাঁড়িয়ে আছে তারা হলেন আমাদের প্রবাসী ভাইয়েরা। সব কিছুর আগে সেটি হলো আমাদের প্রায়োরিটি ঠিক করা দরকার। আমি আমার পরিবারকে দুধে ভাতে রাখার জন্য বিদেশ গিয়েছি, প্রবাসে পাড়ি জমিয়েছি, খুব ভালো কথা। আর এটা ভালো কাজও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দিচ্ছ এটাও কি হয়? সাদাকার সওয়াব হয়। সো আপনি যে বিদেশে গিয়েছেন আপনার পরিবারের একটু সুখের জন্য, এর কারণ আপনি আল্লাহর কাছে কি পাবেন? সওয়াব পাবেন, সাদাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু পরিবার দুধে ভাতে থাকুক, এই চিন্তাটা আমরা যতটা করি তার চাইতে বেশি চিন্তা করা উচিত আমার পরিবার যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে। এই সময় প্রবাসীদের পরিবার পরিচালনা ও সন্তান লালন পালনের দিক নির্দেশনা তুলে ধরেন তিনি। আপনার স্ত্রী আপনার পরম সুখের কারণ হোক, এটা যদি আপনি চান তাহলে আপনি অন্যের স্ত্রী দেখা বন্ধ করেন, অন্যের মেয়ে দেখা বন্ধ করেন, অন্যের বোন দেখা বন্ধ করেন, অন্যের মা দেখা বন্ধ করেন, নিজের দৃষ্টিকে সংযত করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আপনি যখন নিজে এবং আপনার সঙ্গিনী উভয়ে আপনারা যখন চরিত্রবান হবেন তখন দেখবেন একটা উপভোগ্য, একটা সুখময় পরিবারের বীজ বপন হয়ে গেছে। অনেকে বছরকে বছর পরিবারের হক নষ্ট করে, অনেক বাবা আছেন, এখানে অনেকে আছেন যে সন্তানের বয়স 20 বছর, 20 মাস সন্তানকে আদর করার সুযোগ পান নাই। আছেন না? আপনার সন্তানকে শুধু আপনি টাকা পাঠাইলেন আর সে খায়া মোটা তাজা হলো, এটাই কি তার হক? সে কি বাবার স্নেহ পাওয়ার হক নাই তার? আপনি যদি তাকে স্নেহ করতে না পারেন, সে আপনাকে বার্ধক্যে কিভাবে স্নেহ করবে? সেও আপনাকে টাকা পাঠিয়ে দিবে, বলবে খেয়ে নিও। বেশিরভাগ মানুষের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যায় ভাবসাব রক্ষা করার জন্য। আপনি ছেলে মেয়েকে বলেন আর স্ত্রী বলেন, কাউকে দিয়ে কোনোদিন খুশি করতে পারবেন না। পারবেন? পৃথিবীতে দিয়ে কোনোদিন খুশি করা যায়? এটা আপনাদের প্রবাসীদের চাইতে বেশি কে বুঝবে? প্রবাসীরা দেখা যায় একটু অশান্তি শুরু হলে মাথা গরম হয়ে বিসমিল্লাহ বলে আগে তালাক মারে। খুবই জঘন্য কথা, তালাক বলা যাবে না, অন্য কথা বলেন। তালাক এত ছেলে খেলা না, দুষ্টমি করেও যদি তালাক দেন তালাক হয়ে যাবে। অন্য সব বলেন, তালাক বলা যাবে, খবরদার। কর্মশালায় অংশগ্রহণকারী ফেনী থেকে আগত সৌদি প্রবাসী মোহাম্মদ মনিরুজ্জামান প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদি ঋণের পরিবর্তে সুদমুক্ত ঋণ চালুর দাবি জানান। এ সময় উপস্থিত প্রবাসীরা সমন্বয়ে এই দাবির প্রতি জোরালো সমর্থন জানান। কর্মশালায় শায়েখ আহমদুল্লাহ প্রবাসীদের এই দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং বিষয়টি বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদ্যত আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে হলে সুদভিত্তিক ঋণের পরিবর্তে
রাখতে বিকল্প সুদমুক্ত অর্থায়ন ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা জরুরি। এতে প্রবাসীরা যেমন আর্থিকভাবে স্বস্তি পাবেন, তেমনি তাদের স্বাবলম্বীকরণও টেকসই হবে। আমরা যখন প্রবাসে যাই তখন আমাদের টাকার প্রয়োজন হয়, আমাদের লোন নিতে হয়, এবং কি প্রবাস থেকে আসার পরেও আমাদের অনেক সময় টাকার প্রয়োজন হয়। ওই সময় আমরা দেখা গেছে যে প্রবাসী ব্যাংকের দ্বারস্থ হই। প্রবাসী ব্যাংক আমাদেরকে সামান্য টাকা লোন দেয়, তার বিনিময়ে ওনারা এই সুদ নিয়ে নেয়। আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের জন্য এই সুদটা যেন না নেই আমাদের থেকে, কারণ আমরা এখানে হারামের মধ্যে জড়ে যেতেছি, এবং কি আমাদের লোনগুলো পরিশোধ করতে একটু কষ্ট হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী সহ বিভিন্ন পেশাজীবী মানুষকে নিয়ে এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রবাসীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে নাস্তা, মধ্যাহ্নভোজ এবং বিশেষ গিফট প্যাক প্রদান করা হয়। অনুষ্ঠানে শাহ আহমদুল্লাহ ঘোষণা করেন, প্রবাস ফেরত ব্যক্তিদের স্বাবলম্বীকরণ ও তাদের আত্মনির্ভরতার পথ সুগম করার লক্ষ্যে শীঘ্রই বিশেষ উদ্যোগ গ্রহণ করবে আস সুন্নাহ ফাউন্ডেশন। এছাড়া মুসলিম আইডেন্টিটি সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন মিরপুর পল্লবী মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। প্রবাসীদের সরকারি সুযোগ সুবিধা ও আইনি সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল ইসলাম চৌধুরী। স্বাস্থ্য ঝুঁকি ও সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর আশরাফুল আলম সুমন। প্রবাসীদের আইনি সুরক্ষা বিষয়ে আলোচনা করেন সৌদি আরবে বাংলাদেশের কনসুলেট জেনারেলের সাবেক কাউন্সিলর ও উপসচিব আরিফুজ্জামান। প্রবাসীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে দিক নির্দেশনা দেন সাইকোলজিস্ট ফাহিম আব্দুল্লাহ এবং সঠিক অর্থ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ। আপনারাও একটু দক্ষতা, যোগ্যতা কিছু বুঝে শুনে তারপরে আপনি বিদেশে যান, যেখানে যান আপনাকে মর্যাদা পারবে। এইটা আপনি যদি এক্ষুনি আপনি দেন, আপনি দেখবেন একটা পেজ চলে আসবে, লিখবে আপনার নাম কি, আপনার অভিযোগ কি, এই সেই, এবং আপনি আবার কালকে দেখতে পারবেন যে অভিযোগটা গেল কোথায়। আপনি ঢুকেন, এইগুলো অনেক লেখাপড়া ভাই, ওই যে বললাম না, সৌরভ রুস্তমের দিন নাই, বুদ্ধির দিন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।